তলিয়ে গেল কৃষকদের শেষ সম্বল। ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকায় ইতিমধ্যেই জলের মধ্যে বহু জমি, পাশাপাশি পুকুরেও জোয়ারে জল ঢুকে সব মাছ তলিয়ে গিয়েছে। এক কৃষক জানিয়েছেন, এইভাবে জল জমার ফলে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। জোয়ারের জলে ভেসে গেলেও কৃষকদের শেষ সম্বলটুকু। ত্রিপুরার বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত কলসিমুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাতানবাড়ি নগর এলাকার ফেন্সিংয়ের বাইরে বসবাসকারী বাড়িগুলির উঠানে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে এবং কিছু বাড়িতে জল প্রবেশও করেছে। বাতানের গ্রাম পঞ্চায়েত এলাকা দুধপুকুর এলাকায় প্রায় 20 কানি ধানের জমি জোয়ারের জলে ডুবে যায়। তার পাশাপাশি পুকুরগুলিতে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করে। বাতানবাড়ি এলাকার এক কৃষকের সাথে কথা বলে জানা যায়, তার প্রায় 3 কানি ধানের জমি এবং 2টি পুকুর জোয়ারের জলে তলিয়ে যায়। তার পুকুরের মধ্যে যত মাছ ছিল সব জলে ভেসে যায়, এমনকি তার ট্রাক্টরটিও এই জোয়ারের জলে ডুবে গিয়েছে। এই বন্যার ফলে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তার জমির পাশাপাশি এই এলাকার প্রায় 50 থেকে 60 কানি ধানের জমি জলের নিচে তলিয়ে গিয়েছে এবং এই জমিগুলি থেকে ভারত বাংলাদেশ বর্ডার ফেন্সিং প্রায় 100 মিটার দূরে অবস্থিত। তবে অভিযোগ, আজ প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেলেও এই জমিগুলিতে দেখতে আসেনি কোনো সরকারি আধিকারিক। জলটা আপনার বাংলাদেশের জলটা ইন্ডিয়া জলটা ফেন্সিং পার হইয়া ইন্ডিয়া আবার তারকাটা বেড়া পার হইয়া এইদিকে আছে ইন্ডিয়াতে বাংলাদেশের জলটা। আজকে কতদিন যাবত এদিকে জলটা আজকে 5-7 দিন। এদিকে তো ফেন্সিং এর বর্ডার আছে। ফেন্সিং এর বর্ডার আছে। বর্ডার থেকে দিয়া বাংলাদেশের বর্ডার থেকে বাংলাদেশ থেকে জলটা এখন ঠেলা গেছে। এখান থেকে কতটুক ফেন্সিংটা ওই যাব 500-700 কিলোমিটার 500 মিটার। আপনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না এখন অবধি? এখন অবধি কিছু পাইছেন। আপনার নাম? আমার নাম হাবিবুর রহমান। প্রশাসন থেকে কেউ আইসিনি আপনাদের খোঁজখবর নেওয়ার লাগে? না, কেউ খবর টবর নিচ্ছে না এখন পর্যন্ত।